না ডাল। হ্যাঁ হ্যাঁ, কেউ খাবে না তো, দুদিকেই খাবে না। গাজর আলুটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি, আর এই ফুলকপিটা একটু ভাপিয়ে জল না ছেড়ে দিলে গ্যাসের ভয় বড্ড, আর এগুলোও খুব শক্ত হয়, ওই একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে দিলাম। এদিকে এই কুর্তিগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ধোয়াটা হয়ে গেছে। নামিয়ে দাও। এখানে দুটো আলুর চাল দিয়ে দিয়েছি, আতপ চাল। ফুলকি করার ইচ্ছা আছে, চাল তো অনেকগুলোই আছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে তো জন্মাষ্টমী, সোমবার, তা আপনাদের সবাইকে জন্মাষ্টমীরও শুভেচ্ছাটা জানাচ্ছি। আর আজকে নিরামিষ, প্রায় সব বাড়িতেই নিরামিষ, তবে বেশিরভাগ সবাই তো জন্মাষ্টমী করে। তবে বলে জন্মালে নাকি জন্মাষ্টমী করতে হয়, কিন্তু আমি এখনও জন্মাষ্টমী তুলিনি, জন্মাষ্টমী শুরুও করিনি আর পালনও করতে পারিনি। যাই হোক, মেয়েরা নাহলে আজকে সোমবার নিরামিষ খাওয়ার কথা নয়, ওরা নিরামিষ খেতে চাইবে না। কালকে মঙ্গলবার, আগামীকাল ওই দিনটা ওরা নিরামিষ খায়, কিন্তু সোমবার নিরামিষ খেতে চায় না। আর আজকে কিন্তু দুজনের মতো ভাত হচ্ছে, বর এবং মেয়েকে বারণ করছি যেতে, আজকে জন্মাষ্টমী ছুটি থাকবে, ও কিন্তু আমার কোনো কথা শুনলই না। আর আমার ছোটো মেয়ের অবস্থা দেখুন, আজকে সব ঢেলে গুছোচ্ছে, টেবিলটাকে গুছোচ্ছে। আসলে থেকে থেকে তো বড় হয়ে যাচ্ছে, একটু নিজের গোছ গাছ নিজেকে পরিষ্কার রাখতে এবার একটু শিখছে আস্তে আস্তে। কি পাগল রে, টিফিনের তরকারি খেয়ে বেশি হবে, যেখানে থাকবে বেলার জন্য রেখে দেবো। আর এটা হচ্ছে আটা মাখা, দুটো রুটি হয়ে যাবে, ওই জন্য আর মাখলাম না। রুটি খাবে শুধু ছোটো মেয়ে, ভেবেছিলাম মাখবো, সব সাইজ করেছিলাম, কিন্তু করলাম না। হয়ে যাবে, এখন যাবে আর করলাম না। বরের বন্ধু 4টে তাল দিয়েছিল, এতদিন আমরা তাল কিনেই খেয়েছি, কিন্তু তালগুলো ছোট ছোট কিন্তু বেশ ভালো মিষ্টি তাল, হঠাৎই দিয়ে গেছে। তা সেই তাল পেয়ে আমার বরের খুব ইচ্ছা তাল লুচি খাবে, মেয়েরা আবার তাল লুচি খেতে চায় না। তবে কি জানেন তো, আগে কিন্তু আমাদের কত ঘর ঘর তাল গাছ ছিল, সেই তাল এত খাওয়া হতো, তালের রুটি থেকে শুরু, প্রায় তালের সিজনে প্রায় তালের রুটিই খাওয়া হতো বেশিরভাগ, এমনি রুটি হতোই না। তালের আঁটির গাদা হতো, লক্ষ্মী পুজোয় সারা শীতটা আমরা সব তালের আঁটি খেতাম। এখন তো তাল গাছের দেখা নেই, তাল গাছ কেটে কেটে মানুষ একদম ধূলিসাৎ করে দিচ্ছে, কোথাও কিছু রাখেনি। যাক বন্ধুরা, তা আমি কারোর মনে দুঃখ দিতে চাই না, জন্মাষ্টমী করিনি বা পালন করিনি সেটা কোনো কথা নয়। তবে গোপালের পুজো নাই বা করলাম, গোপালীদের জন্য তো কিছু করতে হবে। তখন গ্রামে থাকতাম, সবাই প্রসাদ দিয়ে যেত, এ বাড়ি থেকে ও বাড়ি থেকে অনেক প্রসাদ হয়ে যেত। বিশেষ করে দেখবেন তালের লুচি, তালের ফুরুলি, তালের একটু ভাজা পিঠে, নাড়ু, এসব খাওয়ার জন্যে ঠিক একটু ছোলা কড়াই, চাল কড়াই ভাজা, যেগুলো এইসব প্রসাদ খেতে ছেলেমেয়েরা একটু বেশি ভালোবাসতো। ফল প্রসাদ না হলেও চলতো, কিন্তু বেশি ওই সবগুলো একটু দিলে বেশ খুব খুশি হতো। আমরা তো এখন থাকি অন্য জায়গায়, আমাদের প্রায় একা নেই ঘর, তাই গোপালের
উদ্দেশ্যে ঠিক নয়, গোপালীদের উদ্দেশ্যেই আমি প্রায় সব কিছুই করছি। একটু ফুরুলি সুজি করেছি, একটুখানি ফুরুলি করবো, একটুখানি বরকে খুশি করার জন্য একটু তালের লুচিও করে দেবো। তবে ছোটো মেয়ে খেতে চাইছে না। এই যে সুজি হয়ে গেছে, তাই তো ময়দাও মেখে রেখে দিয়েছি। যে যেটা খেতে চায় তার জন্য সেটাই করে দিতে রাজি আছি আমি। তবে কিন্তু পড়িয়েছি সন্ধে পর্যন্ত, জানেন তো, সন্ধে পর্যন্ত পড়ানোর পরে তবে এই আরম্ভ করেছি সব কিছু। তালের ভাজা পিঠে, তালের ফুরুলি, তালের লুচি সব কিছুই করে দেবো সবাইকে, সবাইয়ের মন যেন রাখতে পারি। আমরা মেয়েরা, আমাদের এটাই কিন্তু কাজ, সবাইয়ের মন রাখা। আপনারা দেখলেন তালের একটুখানি আতপ চাল ভিজিয়েছি, ওর সঙ্গে যদি একটু নারকেল হতো না আরও সুন্দর হতো। তালের ফুলগুলো না খুব সুন্দর নরমও খেতে হতো আর খুব টেস্টফুলও হতো। ছোটো মেয়ে লুচি খেতে চায় না, ও বললো আমি রাত্রেবেলা আমি লুচি খাবো না, তালের লুচি অ্যাসিড করবে। তাই সন্ধেবেলা ওকে টিফিন না দিয়ে এই লুচি একটা মাত্র খাবে, একটা বলেছে আমি একটা লুচি সুজি দিয়ে খেয়ে দেখবো। ওর মতো এই ফুলুরিটা ভাজতে ভাজতে একটা লুচি করে দিচ্ছি, বাকি লুচিটা একদম লাস্ট করব তালের ভাজাপিটিটা করার পর। তবে লুচিটা ফুলেছে ঠিক কথা, কিন্তু একটু টেরা বাঁকা বেলা হয়ে গেছে। বেশ কেউ বেলে দেবে, হাতাহাতি সব কিছু করে দিলে, একজন কিছু হেল্প করলে বেশ সুবিধা হয় কাজের। যাই হোক, লুচিটা ডেকে মেয়েকে একটু সুজি দিয়ে দিই, তারপর বাকিগুলো করব। এই যে সব কিছুই ভোগের মতো করেছি, কিন্তু আমার তো কোনো পিতলের গোপাল নেই, আর আমি প্রতিষ্ঠাও করিনি, কিনেও নি, প্রতিষ্ঠাও করিনি। আর এই যে ভাজা পিঠেগুলো, এমনি ভাজা পিঠে কিন্তু আমার খুব সুন্দর হয়, ভাজা পিঠে আমি খুব ভালো করতে পারি, জানেন তো। হয়তো ভাবছেন নিজেকে গর্ব করছি, না, এত ফুলো ফুলো হবে, এত সুন্দর হবে। যতবার ভাজা পিঠে করি সবাইকে, যতবার আমি খাই, সব 2-4জনকে দিয়ে খাই। মানে আমি যে এত সুন্দর ভালো ভাজা পিঠে করতে পারি তাদেরকে আমি দেখাবার জন্যে 2টো করে দিয়ে তবে খাই। কিন্তু আজকে তালের ভাজা পিঠেটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা কিন্তু তালের ভাজা পিঠে, মানে আজকে তালের সব কিছুই রেসিপি হচ্ছে। যাই হোক, জানি না গোপাল ভাদ্র মাসে জন্মেছিলেন বলে হয়তো তালেরই সব কিছু খেতে ভালোবাসে। তবে কিন্তু একটা জিনিস জানবেন, মেয়েরা কিন্তু বাড়ির লক্ষ্মী হয়, কিন্তু সেটা পুরুষরা মানতে রাজি নয়। পুরুষরা মানতে তো রাজি নয়, শাশুড়িরা বা কিছু কিছু ছেলেরা আছে তারা কিন্তু বাড়ির বউয়েদের কিন্তু অলক্ষ্মী বলেই ভাবে। তবে কিন্তু কত রকমভাবে আমরা কত রকম কায়দা করে সংসারটাকে আমরা বাঁচাবার চেষ্টা করি। এই দেখুন, এতটুকু তেলে 4টে ভাজা পিঠে কীভাবে করা যায় সেটা আমি আপনাকে একবার দেখিয়ে দিই। দেখুন, এটা কি আর সাশ্রয় নয়? এটা গ্যাস সাশ্রয়, তেল সাশ্রয়, বলুন। আর সময়টাও তো সাশ্রয় হচ্ছে। আর এক টানা সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, আর ভালো লাগছে না। আসল কথা, সন্ধ্যেবেলাতে একটু সিরিয়াল দেখা অভ্যেস, এই 2টো সিরিয়াল, ফুলকিটা আর আটার ওই নিম ফুলের মধুটা দেখতে একটু ভালোবাসি, পছন্দ করি। আর এখানে তো দাঁড়িয়ে থেকে এটা সবটাই করতে হবে, এই ছেড়ে দিয়ে চলে গেলে তো হবে না, চুঙে পুড়ে যাবে। তাই একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করে যতটা সময় বাঁচানো যায়। একটা সিরিয়াল দেখা গেলেও অনেকটা সেভ। দেখুন, 3টে দিয়ে দিলাম, কতটুকুই বা তেল বলুন। এটা এর ভেতরে কিন্তু 4টেও হয়ে যেতে পারে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। যাই হোক বন্ধুরা, মেয়েরা যতই সাশ্রয় করুক, যতই সংসারে উন্নতি করুক, মেয়েদের কিন্তু অলক্ষ্মী নামটা কোনো দিন ঘুচবে না, অলক্ষ্মী নামটা থেকেই যাবে। কখনো কোনো শাশুড়ি বা স্বামী কখনো বলে না স্ত্রীদের যে আমার বউ লক্ষ্মী, আমার বৌমা লক্ষ্মী। সবাই কিন্তু অলক্ষ্মী বলেই জানে। দেখুন কতটুকু তেলে 4টে ভাজা পিঠে একসঙ্গে হচ্ছে। তবে কিন্তু লুচি কিন্তু 4টে একসঙ্গে হবে না, একটা হবে, তাহলে কিন্তু লুচি ফুলবে না। ছোটোবেলা থেকে না আমার রান্নার খুব ঝোঁক। মা তো অফিস ডিউটি করতো, আর বাপিও থাকতো না, বাপির দোকান ছিল। আর এরকম পাল্পাবন দিনে মা বলতো আমি এসে তাড়াতাড়ি চলে আসবো, আজকে তাড়াতাড়ি চলে এসে আমি করব বলে মা সব জোগাড়জাত করে চলে যেত। মা আসার আগে
আমি চেষ্টা করতাম মায়ের মতো সবটা করে রাখার। হয়তো মায়ের মতো সবটা হতো না, বা অর্ধেক হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তারপরে মা এসে হাজির। মা তো এসে কপালে হাত দিত যে তুই এতটুকু মেয়ে। আমি যখন 6 বছরের, আমার ভাই তখন 4 বছরের, তখন থেকে আমার মা অফিস আদালত করছে। আমার মা তখন থেকেই ঘরে থাকতো না। সেটা মায়েরও কষ্ট আর আমাদেরও কষ্ট, কিন্তু দারিদ্রতা তো কাউকে ছেড়ে দেবে না। সেই অভাবেই মা অফিস যেত, অফিস মানে একটা চাকরি করতো। তা সেই যে এবার ছোটোবেলা থেকে নেশা হয়ে গেছে, রান্নার একটা নেশা, তাই মোটামুটি সব কিছু শিখে গেছি। তবে কি একটা জিনিস জানেন তো, একটা কথায় আছে, সেই অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। এটা কিন্তু কথার কথা হলেও কিন্তু একদম বাস্তব সত্য। যাই হোক, এত কিছু শিখেই বা আমার কী লাভটা হলো? কোনো দিকেই তো আমি কিছুই মনের মতো করে পেলাম না। আর আমার কী অভ্যেস জানেন তো, এই গরম তেল নিয়ে একটুখানি বেলা, লুচি হলেও কচুরি হলেও দেখবেন এই কড়া থেকে তেল নিয়ে আমি বেলছি। আমার এটা খুব ভালো লাগে। অন্য কিছু যে আমরা কী করি, একটা বাটি করে হোক, কাপে করে হোক, এক্সট্রা করে তেল নিয়ে সেটা দিয়ে আমরা একটুখানি বেলি। আমি কড়াতে লেচিটা ডুবিয়েই করে নিই। আর দেখেছেন, একটা করেই লুচি হচ্ছে। আর ওই যে ওবেলা সকালে যে টিফিনের তরকারি, সয়াবিনের তরকারি হয়েছিল, সেই সয়াবিনের তরকারি একটু বেশি করেই কায়দা করেই করেছিলাম, যে একটু বেশি করে করব, কেন যেহেতু বিকেলের দিকে সন্ধ্যের দিকে এত রকম কিছু করতে হবে, তাহলে হয়তো সময় পাবো না। আর ওই তরকারিটা ম্যানেজ করে নেবো। আর তালের লুচির সঙ্গে ঠিক ওই রকম তরকারি মানে কী বলবো, তরকারি ঠিক মানায় না। একটু মিষ্টি জাতীয় জিনিস হলেই ভালো হয়, যার জন্য সুজিটা করেছি। যাই হোক বন্ধুরা, যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়েই খাবে। যাই হোক, বড় মেয়ে নেই, একটু বেরিয়েছে। ও বললো আমি গোপালের পুজো দেবো, সেই হিসাবে ও একটু বেরিয়েছে। তা ও একটু আদ্রু খাবে, সবাইকে প্রসাদের মতোই সাজিয়ে দেবো। আমার ইচ্ছা ছিল গোপালকে ধরে দেবো। ও বলেছিল আমি এসে সব কিছু গোপালকে ধরে দেবো, তারপর খাবে। তবে আমার কিন্তু এগুলো ঠাকুরের করা নয়, বা ঠাকুরের বেলন চাকিও নয়, সব আমাদের খাবার ব্যবহারের মতন জিনিস, জানেন তো। যাই হোক বন্ধুরা, মোটামুটি শেষের দিকে এসে গেছি। আর রান্না তো প্রায় শেষ, এবার খাওয়া দাওয়া হবে, আর কয়েকটা লুচি হলেই হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।